আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসের ভাইরা। মেজর দেলোয়ার হোসেন দারুণ একটি বক্তব্য নিয়ে এসেছেন। সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের বিষয়টি নিয়ে এবং আসিফ নজরুলের বিষয়টি নিয়ে একদম বিস্তারিত খুবই সুন্দরভাবে কথা বলেছেন। সাংবাদিক ইলিয়াসের বক্তব্যে নাকি আসিফ নজরুল দিশিহারা। সো চলুন মেজর সাহেবের বক্তব্যটি আমরা পুরোটা শুনে আসি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সামান্য পরিমাণ মিস করবেন না। একসাথে শুনবো, চলো। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। গত 15 বছরে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার নাটকীয় কান্না দেখে দেখে ক্লান্ত এবং বিরক্ত। এখন মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে। আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে, যদিও আমরা বুঝতে পারছি না কোন স্ত্রীকে নিয়ে। জনগণের জানা মতে ওনার তো অনেকগুলা স্ত্রী, আর অজানা কে জানে কতগুলা। তবে স্ত্রী নিয়ে কান্নাকাটি করার জন্য আপনাকে এই পদে বসানো হয়নি। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেই সব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা। প্রফেসর ইউনূসের এতগুলো সহকারী, ওনাদের কেউ কি, এবং এতগুলো অ্যাডভাইজার, ওনাদের কেউ কি ডক্টর ইউনূসকে গিয়ে একবার বলেছেন এর পুরা এই 40-45 মিনিটের যে ভিডিওটা, তার সামারিটা কি ডক্টর ইউনূসকে বলেছেন? এবং ডক্টর ইউনূস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞেস করা? স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছামতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে, তা জনগণ মানবে না। মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয়নি। হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি। আসিফ নজরুলের এত মায়া উতলে উঠল কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়ার? আবার সেই দিকে চুন্নি সাহাকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে। আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়েছে, সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি, কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয়। ঠিক আছে, বুঝলাম তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না, কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক। সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক। সেটা আমরা রয়ের সদস্য, রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি, কিন্তু সে ভারতের প্রতিনিধি। এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে? এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল। 4 মাস পেরিয়ে গেল, অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না। অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দী, অনেক মানুষ উকিলের পিছনে অর্থ নষ্ট করছে। তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে? আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জা শরম নাই, তাই সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে, এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক, ইমানদার এবং জ্ঞানী, যার
প্র্যাকটিসিং নলেজ আছে আইনের, সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক। আদারওয়াইজ দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে না, জনগণের স্বার্থ রক্ষা হবে না। যদি আসিফ নজরুলকে দ্রুত সরানো না হয়, তাহলে আমি আগেই বলে দিচ্ছি, প্রয়োজনে বারবার রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠুক আরেকবার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমি তাই এখনো রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো না দেশে অর্থ পাঠানো বন্ধ করে দিতে। দেশের স্বার্থে অর্থ চালু রাখুন, আর কিছুদিন অপেক্ষা করুন। যদি আসিফ নজরুলকে না সরানো হয়, তাহলে আপনারা যা করণীয় তাই করবেন। এই বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, সত্য প্রচার করাই জাহিদ রিয়েল ইনফো চ্যানেলের কাজ, তাই অবশ্যই সত্য বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি প্রতিনিয়ত। তাই অবশ্যই চ্যানেলে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত দেশের সর্বোচ্চ যে ব্রেকিং নিউজগুলো আছে সেগুলো আপনাদের মাঝে দেওয়া হবে, এবং সত্য খুঁজি, সত্য অনুসন্ধান করি। যারা সত্যের পক্ষে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আর সাংবাদিক ইলিয়াস নিয়ে মেজর সাহেব যে বক্তব্যটি দিলেন, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি। আল্লাহ হাফেজ।